মাঝ চৈত্রে ভারী বর্ষণ আর বাঁধ ভাঙা পানিতে ডুবেছে হাওরের ফসল। কৃষকের স্বপ্নের সে শীষ ধান পানিতে পচে এখন সৃষ্টি হয়েছে অ্যামোনিয়া গ্যাস। বিষাক্ত অ্যামোনিয়ার প্রভাবে সুনামগঞ্জের ১১ উপজেলার হাওর ও নদীতে কয়েকদিন ধরে মাছ মরে ভেসে উঠছে। ফলে হুমকির মুখে পড়েছে হাওরের জীববৈচিত্র্য ও মৎস্য সম্পদ। এই গ্রীষ্মের সারের গ্যাসে এই হাওরের পানি গিয়ে নদীতে নামছে, মাছে অক্সিজেন পান না, এর দ্বারাতে মাছ অবশেষ হয়ে মরা শুরু হয়েছে। রিটা, গাগর আর রুই শীতল সব মাছ মরছে। মনে হয় যে অবস্থা, পানির মধ্যে হাত দেওয়া যায় না, পুট পেঁচড়া এই ধরনের বিভিন্ন রোগে দেখা দিচ্ছে। ধানডুবির বড় ক্ষতির পর মাছের মড়কে উদ্বিগ্ন স্থানীয় জনপ্রতিনিধিরাও। যখন কৃষকরা দিশেহারা গরু, ছাগল, মহিষ এগুলো রক্ষা করা সম্ভব হচ্ছে না, তাই পানির দরে এগুলা বিক্রি করে দিচ্ছে। যদি সরকারের তরফ থেকে ব্যাপকভাবে সহযোগিতা না পায়, আগামী দিনে কৃষকরা পরিবার পরিজন নিয়ে দিশেহারা হয়ে যাবে। অ্যামোনিয়া গ্যাসের ফলে পানিতে অক্সিজেন কমে যাওয়াই মাছের মৃত্যুর কারণ, জানালেন জেলা মৎস্য কর্মকর্তা। মৎস্য বিভাগ আপাতত চুন করে তার রেমেডি বা প্রতিকারের ব্যবস্থা নিচ্ছে। আগামীতেও আমরা অন্যান্য উপজেলায় এই সমস্ত টাকা বরাদ্দ দিয়ে বা চুন প্রয়োগ করে এটার প্রতিকারের ব্যবস্থা নিব। একই বিপর্যয় নেত্রকোনার হাওরেও। হাওর ও নদীতে ভেসে উঠছে মরা মাছ। দুর্গন্ধে ভারী হাওর পাড়ের বাতাস। জীবন বাঁচাতেই এসব মাছ খাচ্ছে মানুষ। স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে হাওরবাসী। পানিরও দুর্গন্ধ হয়ে গেছে, পানি বিষাক্ত হয়ে গেছে। কেউ বলে খাওয়া যাবে, কেউ বলে খাওয়া যাবে না। এই অবস্থায় আছি। এখন বিক্রিও করতে গিয়ে আমরা খুব কষ্ট হয়। পানি তো সব নিয়ে গেছে গা। আমরা তো 21 জায়গা, যেহেতু মনে আগে আমরা রেনা ভুগতো, এনজিও রেস্টুরেন্ট অনেক কিছু আনছি, অনেক লোন দেওয়া হয়েছে, নিয়েছি। এখন তো দেওয়ার মতো তো কিছুই নাই। এই হাওর পাড়ের মানুষ যে অবস্থা এখন প্রায় জীবনযাপন করতেছে, এদের অবস্থা দেখলে পরে বাসা থাকে না, কিচ্ছু নাই, কি খাবে, কিভাবে চলবে। বিষাক্ত গ্যাসে আক্রান্ত মাছ খেতে এবং হাওরের পানি ব্যবহার না করতে সতর্ক করছে প্রশাসন। তবে উপায়হীন হাওর নির্ভর মানুষ। গাছগুলো পচে একটা ওই অ্যামোনিয়া হয়ে যাওয়ার কারণে একটা মিথেন গ্যাসের মতো হয়ে গেছে, যে গ্যাসটা উদ্গীরণ হচ্ছে এবং এই কারণে পানিতে অক্সিজেনের অভাবটা কম। এর প্রেক্ষাপটেই অনেকগুলো মাছ মারা যাচ্ছে, বিশেষ করে মাছগুলো, মানে ডিমওয়ালা মাছগুলো মারা যাচ্ছে। এটা আমাদের রক্ষার জন্য উপজেলা প্রশাসন থেকে উদ্যোগ নেওয়া হচ্ছে। ফসল হারিয়ে নিঃস্ব কৃষকদের হাহাকারের মাঝে মাছের মড়ক অনেকটাই মরার উপর খাঁড়ার ঘা। জিনিয়া ইসলাম, ডেস্ক রিপোর্ট, 18 নিউজ।